নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইল্লাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায়া দেন, ইল্লাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পত্তির দিকে তাকান না, তোমরা কে সুন্দর, কে কালো, কে খাটো, কে লম্বা, কে রিকশাওয়ালা, কে ড্রাইভার, কে চাকরিজীবী, কে এমপি, কে মন্ত্রী, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দিকে তাকান না রে বান্দা। আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কলাছড়ি পার পশ্চিম জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির কান্ডারি ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, সর্বস্তরের দিনদার ধর্মপ্রাণ তাওহীদি জনতা, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে পর্দার আড়াল থেকে শুনতেছেন সম্মানিতা শ্রদ্ধেয়া শরীফা মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আজিমুশ শান দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদের হাদিয়া পেশ করি, যে আল্লাহ সুবহানাহু তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সবাইকে এই জান্নাতি বাগানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের তৌফিক ভিক্ষা দান করেছেন। এজন্য মুনিবের কাছে শুকরগুজার হচ্ছি, হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করলাম কার? সামনের ভাইরা টিকে আওয়াজ দিতেছে, পিছনের ভাইদের আওয়াজ কিন্তু আমি শুনতেছি না। আল্লাহ পাকের নাম যদি আমরা একটু জুড়ে নেই, এই পুলিশ এসে কি আমাদেরকে মারবো নাকি? মারতো না। আমাদের কি 1 কোটি টাকার লস হয়ে যাবে? সেইটাও হবে না। আল্লাহ পাকের নাম জুড়ে নিলে লাভ আছে না নাই? কথা বলতে হবে, আল্লাহ পাকের নাম জুড়ে নিলে লাভ আছে না নাই? সবাই একবার 2টা হাত উঠান আকাশের দিকে, সবাই 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 শরীরের সমস্ত শক্তি উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে ঈমান দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলুন আমাদের রবকে। আর মহব্বতে আওয়াজ করে বলুন আমাদের মালিককে। মুসলমানের ঈমানের আওয়াজ আস্তে আস্তে না জোরে জোরে? কথা কোন আস্তে আস্তে না জোরে জোরে? মুসলমানরা যদি তাদের ঈমানের আওয়াজকে যদি বুলন্দ করে দিতে পারে, ওমর ইবনুল খাত্তাবের মতো হুঙ্কার যদি ছেড়ে দিতে পারে, খালিদ ইবনুল ওয়ালিদের মতো ঈমানটাকে যদি তাজা করতে পারে, রব্বে কাবার কসম গোটা পৃথিবীতে কোনো অপশক্তি মুসলমানদের দিকে রক্তচক্ষু দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের ঈমানের আওয়াজ আস্তে আস্তে না জোরে জোরে? কথা বলেন, মুসলমানের ঈমানের আওয়াজ আস্তে আস্তে না জোরে জোরে? মুসলমান হচ্ছে বীরের জাতি, মুসলমানদের জীবন বিধান হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই আল কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য মুসলমানরা আল্লাহর এই পবিত্র জমিনে আল্লাহর কোরআনের জন্য, নবীজির ইজ্জত আর সম্মান রক্ষার জন্য নিজের জীবনটাকে পর্যন্ত বিলিয়ে দিতে কারা কারা তৈরি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক কবুল করুন, পড়ে না আমিন। আরেকটা আওয়াজ করে পড়ে না আমিন। কলাছড়ি পার পশ্চিম জামে মসজিদের তাফসীরুল কোরআন,
কবুল করো ও গো খোদা রাহিমুর রহমান কবুল করো ও গো খোদা রাহিমুর রহমান পড়েন আমিন। এই মাহফিলের উসিলায় মুদের হিদায়াত করো দান তুমি সুবহান একবার বলতে হবে সবাই মিলে জোরে সুরে আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে আমরা এত লোকজন এসে বসলাম, আমাদের উদ্দেশ্য পৃথিবীর কোনো মানুষকে খুশি করা নয়, পৃথিবীর কোনো এমপি মন্ত্রীকে খুশি করার জন্য আমরা আসি নাই, পৃথিবীর কোনো টাকাওয়ালা পয়সাওয়ালাকে খুশি করার জন্য আমরা আজকের এই মাহফিলে আসি নাই। আমরা আজকের এই মাহফিলে এসেছি, নিজের পকেটের টাকাটাও আমরা দিয়ে দিয়েছি একমাত্র একজনকে খুশি করার জন্য। আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, কলাছড়ি পার পশ্চিম জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করলাম, আমরা যারা কথা বলতেছি, আমরা যারা কথা শুনতেছি, আমরা যারা অংশগ্রহণ করেছি, ওগো আল্লাহ আমাদের সবাইকে আজকে জান্নাতি হিসাবে ফয়সালা করে দিও, পড়ে না আমিন। আর একটু মহব্বতে পিছনে বাইরে আওয়াজ করে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 7টা বিশাল বিশাল আসমান সৃষ্টি করেছেন। যদি প্রশ্ন করেন ওগো আল্লাহ এত বিশাল 7টা আসমান কিভাবে আপনি সৃষ্টি করলেন, আল্লাহ পাক বলেন কোন বলছি হয়ে গেছে। জমিন কিভাবে বিছাইছেন, আল্লাহ পাক বলেন কোন বলছি, সাথে সাথেই জমিনও হয়ে গেছে। আরশ কুরসি লৌহ কলম কিভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলবেন কোন বলছি হয়ে গেছে রে বান্দা। ওগো আল্লাহ জান্নাত জাহান্নাম আপনি কিভাবে সৃষ্টি করলেন, কোন বলছি হয়ে গেছে। ফেরেশতা কিভাবে সৃষ্টি করলেন, কোন বলছি হয়ে গেছে। হুর গিলমান কিভাবে সৃষ্টি করলেন, কোন বলছি হয়ে গেছে। সূর্যটা কিভাবে সৃষ্টি করলেন,
কোন বলছি হয়ে গেছে তারকারাজি কিভাবে সাজাইলেন, কোন বলছি হয়ে গেছে চন্দ্র কিভাবে সৃষ্টি করলেন, কোন বলছি হয়ে গেছে পাহাড় সমূহ কিভাবে দাঁড় করাইছেন, কোন বলছি হয়ে গেছে সাগর মহাসাগর কিভাবে সৃষ্টি করেছেন, কোন বলছি হয়ে গেছে আগুন পানি কিভাবে সৃষ্টি করেছেন, কোন বলছি হয়ে গেছে নদ নদী খালবিল কিভাবে সৃষ্টি করেছেন, কোন বলছি হয়ে গেছে মখলুকাত কিভাবে সৃষ্টি করেছেন, কোন বলছি হয়ে গেছে গাছপালা বৃক্ষ লতা পাতা কিভাবে সৃষ্টি করেছেন, কোন বলছি হয়ে গেছে গোটা পৃথিবী কিভাবে সৃষ্টি করলেন, কোন বলছি হয়ে গেছে ওগো আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত মানুষ আপনাকে প্রশ্ন করি ওগো আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ মানুষকে আমার নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক কোন বলতেন আমরাও হয়ে যেতাম, সেই ক্ষমতা মনে হয় আল্লাহ পাকের নাই। কথা কন না কেন, আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলুন আছে না নাই? কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটু ডিফারেন্ট ভাবে সৃষ্টি করেছেন ভাই। কারণ আমরা গুনাহ করব, আল্লাহ পাকের কাছে মাফ চাইব, চোখের পানি ছেড়ে দিব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আমরা আল্লাহ পাকের কুদরতি কদমে যখন আমাদের কপালটা এই কলাছড়ি পার পশ্চিম জামে মসজিদে লাগিয়ে দিব সেজদায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর খুশি হইয়া সন্তুষ্ট হইয়া আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করবেন। যাদের সাথে আল্লাহ পাকের বন্ধুত্বের সম্পর্ক হবে তাদেরকে তো এমনি এমনি সৃষ্টি করা যায় না। এজন্য আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুদরতি হাতের ছোঁয়া দিয়া বড় আদর করে মায়া করে সৃষ্টি করে গোটা পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের উপর আমাদের সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। এজন্য আপনি আমি আমরা সকলেই খুশি না বেজার? আরেকটা আওয়াজ করে বলেন খুশি না বেজার? যে আল্লাহ এত সম্মান দিলেন আমাদেরকে, সেই আল্লাহ পাককে চেনার দরকার আছে না নাই? আছে। সবাই আস্তে কইলেন কেন, আর জোরে কোন আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব কিছু কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন হয় তা লাল, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কোথার দরুন আঙ্গুলের টিপ, আর মিলে না কোথার দরুন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহি তু হে খাল্লাকে জাহান, मालिके दारैन व शाहे इंसोजा, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नतों दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায় দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে হতে যারা নাকি আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, সুম্মা ইসতাকামু রব্বুনাল্লাহ,
আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে আর ঘোষণা করে জানিয়ে দিবে আমাদের রব আল্লাহ। সবাই আরেকটা বার দুই হাত ওঠান, সবাই ওঠান। আরেকবার ঈমান দীপ্ত কণ্ঠে মজা নিয়ে ডাক দিয়ে বলুন আমাদের রবকে। আর একটু মজা নিয়ে বলুন না আমাদের মালিককে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায়া দেন, আমার যেই সমস্ত মায়ার বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে রে, সুম্মাস্তাকামু, ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে মৃত্যু পর্যন্ত। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, পৃথিবীর জমিন থেকে যখন নাকি আমার বান্দার বিদায়ের ঘণ্টা বেজে যাবে রে, আমি আল্লাহ মৃত্যু যন্ত্রণার সময় ফেরেশতা নাজিল করে সাহায্য করব। আল্লাহ তাখাফু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই। সুখে দুঃখে আমি আল্লাহ বন্ধু হয়ে যাব, অভিভাবক হয়ে যাব। ওয়ালা তাহজানু, আখিরাতেও কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ আখিরাতেও সুখে দুঃখে আমার বান্দার বন্ধু হয়ে যাব রে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ কথা দিলাম, সুসংবাদ জানায়া দিলাম, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হলাম, আমার বান্দার মৃত্যু হতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতি হিসাবে ফয়সালা করতে দেরি করব না। সকলে জান্নাতি হতে চাই কি চাই না? আরেকটা আওয়াজ করে বলুন, চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইল্লাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহু আকবার বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায়া দেন, ইল্লাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পত্তির দিকে তাকান না, তোমরা কে সুন্দর, কে কালো, কে খাটো, কে লম্বা, কে রিক্সাওয়ালা, কে ড্রাইভার, কে চাকরিজীবী, কে এমপি, কে মন্ত্রী, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দিকে তাকান না রে বান্দা। আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের কার অন্তরটা কত বেশি পরিচ্ছন্ন, কার অন্তরে আল্লাহ পাকের ভয় কত বেশি আছে, কার নেক আমল কত বেশি, যার অন্তরটা পরিষ্কার, যার অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান, যার নেক আমল যত বেশি হবে, সে কালো হোক, সাদা হোক, খাটো হোক, লম্বা হোক, কোনো আসে যায় না, আমার আল্লাহর কাছে তার সম্মান আর মর্যাদা বেশি। কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা, লোহার সাথে যখন পানি মিলে যায়, সেই লোহার মধ্যে মরিচিকা সৃষ্টি হয়ে যায়, জং শুরু হয়ে যায়, জং ধরে যায় সেই লোহায়। মানুষেরা যখন গুনাহ করে আল্লাহ পাককে ভুলে যায়, আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, আমার নবীজি বলেন এক একটা গুনাহের কারণে মানুষের অন্তরের ভিতরে, মানুষের কলবের ভিতরে কালো দাগ পড়ে পড়ে, মানুষের কলবটাকেও মরিচিকায় ধরে ফেলে, মানুষের কলবটাকেও জং ধরে ফেলে, জং আক্রমণ করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে যদি মরিচিকা আসে, লোহার জং ধরে গেলে আমরা বালির সাহায্যে সেই লোহার জং আমরা পরিষ্কার করে নেই। নবী আমার, ওয়ামা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর রাসূল, অন্তরের মধ্যে যদি মরিচিকা চলে আসে, অন্তরটা গুনাহের দাগে পড়ে পড়ে যখন অন্তরটা জং ধরে যায়, সেইটা কিভাবে পরিষ্কার করব? আমার নবীজি বলেন, কাসরাতু যিকিরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। মৃত্যুর কথা যদি আমরা বেশি বেশি করে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের তিলাওয়াত যদি আমরা বেশি বেশি করে যদি করতে পারি, আমার আল্লাহ আমাদের অন্তরের ময়লা আবর্জনা দূর করে দিয়া আমাদেরকে ওনার ওলিদের খাতারে আমাদের নামটাকে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলুন, আছে না নাই? এই পৃথিবীর জমিনে আমরা যারা বর্তমানে আছি, কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে, আমরা যারা আমাদের নাকের ডগায় শ্বাস নিঃশ্বাস জারি আছে, মুসলমান ইমানদার সবাই বিশ্বাস করে যে একদিন আমাদের সবাইকে এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে, অন্ধকার কবরে আমাদের সবাইকেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আপনার কত আশা, কত আকাঙ্ক্ষা, কত বাসনা, সব আশা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মৃত্যুর সময় যখন চলে আসবে, আমার মনের যত আশা আছে, বাসনা আছে, সব কিছু দূর হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আমাদের সবাইকে কবরের বাসিন্দা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মনের সকল আশা শেষ তো হবে না, এমন করে যাব চলে কেউ তো বুঝবে না। আমার মনের সকল আশা শেষ তো হবে না, এমন করে যাব চলে কেউ তো বুঝবে না। কত জল জেগেছে চলে শত আশা ছেড়ে, আশায় আশায় জীবনটাকে রেখে গেছে ঘুরে। কত জল জেগেছে চলে শত আশা ছেড়ে, আশায় আশায় জীবনটাকে রেখে গেছে ঘুরে। মরণ নামের প্রলয় থেকে মুক্তি পাবে না, এমন করে যাব চলে কেউ তো বুঝবে না। আমার মনের সকল আশা শেষ তো হবে না, এমন করে যাব চলে কেউ তো বুঝবে না। দালাল কোঠা গাড়ি বাড়ি সবই রবে পরে, একা একা যেতে হবে নিখোশ আঁধার ঘরে। কথা বলেন ঠিক কিনা? দালাল কোঠা গাড়ি বাড়ি সবই রবে পরে, একা একা যেতে হবে নিখোশ আঁধার ঘরে। কেউ রব না চিরতরে সবারই জানা, এমন করে যাব চলে কেউ তো বুঝবে না। আমার মনের সকল আশা শেষ তো হবে না, এমন করে যাব চলে কেউ তো বুঝবে না। মৃত্যু একদিন সবার জীবনে আসবে,
মৃত্যু এসে দুনিয়ার সব কিছু শেষ করে দিবে, সেই বিশ্বাস আমাদের সকলের আছে না নাই? আর একটা আওয়াজ করে বলুন, আছে না নয়? মৃত্যুর পরে আল্লাহ পাকের কাছে আমাদের সবাইকেই ফিরে যেতে হবে। এই পৃথিবীর জমিনে ছোট বড় যত নেক আমল বদ আমল করেছি সব কিছুর বিচার আল্লাহ পাকের কাছে হবে, সব কিছুর বিচার আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের অন্তরে যদি মৃত্যুর ভয় থাকে, আর এই ভয় যদি তার অন্তরে থাকে যে আমাকে আল্লাহ পাকের কাছে চলে যেতে হবে একদিন, আমার সব কিছুর হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে, ওই মানুষ কি কখনো নামাজ ছেড়ে দিতে পারে? কথা কন না কেন? নামাজ ছেড়ে দিতে পারে? যেই ব্যক্তির অন্তরে মৃত্যুর ভয় আছে, আল্লাহর ভয় আছে, সে কখনো সুদ খাইতে পারে? সে কখনো ঘুষ খাইতে পারে? ফজরের নামাজ পড়ে মুরব্বি চাচা আইল কাটতে গেছে, আরেকজনের জমিন নিজের জমিনের ভিতরে ঢুকাইয়া দেয়, এরকম আছে না নাই? কথা কোন আছে না নয়? পৃথিবীর কোন মানুষ তার পায় নাই, পৃথিবীর কোন মানুষ দেখে নাই। দেখেছেন কে? আর আওয়াজ করে বলুন, দেখেছেন কে? একজন মুসলমানের অন্তরে যদি আল্লাহ পাকের ভয় ঢুকে যায়, মৃত্যুর ভয় ঢুকে যায়, মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় যদি ঢুকে যায়, ওই ব্যক্তি কখনো অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলুন, আছে না নয়? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবীজি গো, কিতাবুন এমন একটা কিতাব, আনজালনাহ আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার উপর নাজিল করেছি। এই কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এই কোরআন মানুষদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করে। এই কোরআন মানুষদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। এমন এক সময় নবীজি এই পৃথিবীর জমিনে এসেছিলেন, যেই সময়ে মানুষেরা বর্বর ছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগকে বলা হইতো, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের বর্বর মানুষেরা কোনো কারণ ছাড়াই একজন আরেকজনকে হত্যা করে ফেলতো। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ ছিল না, নারী জাতির কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। কন্যা সন্তানকে জন্ম হইলে জীবন্ত কবর দেয়া দিত। সেই কঠিন আইয়ামে জাহিলিয়াতের যুগের উপর আমার আল্লাহ ইহসান করলেন, অনুগ্রহ করলেন। দু জাহানের সরদার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর জন্য রহমতের নবী হিসাবে প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। নবীজির উপর আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করলেন। নবীজি যখন কোরআনের বাণী মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া শুরু করলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা এই কোরআন থেকে আলো গ্রহণ করা শুরু করে দিছে। কোরআনের আলোয় আলোকিত হইয়া তারা জান্নাতি হয়ে গেছে, তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম যখন নাকি সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কালাম নাজিল করেছেন নবীজির উপর। সেই নবীজি যখন সুমধুর কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে দিতেন, মক্কার আবার বৃদ্ধ বনিতা সকলে পঙ্গপালের মতো ছুটে আসতো নবীজির সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুনে। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। শুধু মক্কার যত বড় বড় নেতা আছে কাফের মুশরিক, তারাও পর্যন্ত ঘরে টিকে থাকতে পারতো না নবীজির সুমধুর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য। নবীজির ঘরের চতুর্পাশে এসে জমা হয়ে যেত। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার।
মানুষেরা দলে দলে কোরআনে কারীমের তিলাওয়াত শুনে মুসলমান হওয়া শুরু করছে। কাফির মুশরিকদের তো সুখে ঘুম নাই। পরামর্শ করলো যে এইভাবে যদি চলতে থাকে সব মানুষ তো মুসলমান হয়ে যাবে, এটাকে আটকাতে হবে। কি করতে হবে লিডার? আপনি শুধু হুকুম করেন যে আগামীকাল সকাল 10 ঘটিকায় আমাদের সকলের প্রিয় নেতা আবু জেহেলের বাড়ির উঠোনে এক জরুরি পরামর্শ সভা আহ্বান করা হবে, সবাইকে দাওয়াত করে দাও। ঘোষণা করে জানায় দেওয়া হইল, একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। আগামীকাল সকাল 10 ঘটিকার সময় আমাদের সকলের প্রিয় লিডার আবু জেহেলের বাড়িতে উঠোনে এক বিশেষ জরুরি সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কাফের আবু জাহেল সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উতবা সাহেবা। ফিনিশিং দিবেন, আখেরি মুনাজাত যেটা বলে আর ফিনিশিং দিবেন ওয়ালিদ ইবনে মুগীরা। সবার কাছে খবর পৌঁছে গেছে। পরের দিন সকাল 10টায় সবাই এসে হাজির। লুকে লুকারণ্য জায়গা নাই। আপনারা যেভাবে এখানে সবাই একদম ভরে গেছেন এইরকম। কি ব্যাপার? কিসের অনুষ্ঠান আজকে? যে মুহাম্মদের সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুনে সবাই তো মুসলমান হয়ে যাইতেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের দলে একজন লোক আর খুঁজে পাওয়া যাইব না। এটাকে আটকাতে হবে। কিভাবে আটকাতে হবে? একজন পরামর্শ দিল, আমাদের লিডার, আমাদের নেতা, আপনার কথা তো সবাই মানে। বলে হ মানে তো। আপনি একবার হুকুম কইরা দেন যে কেউ যাতে মুহাম্মদের বাড়ির ত্রিসীমানার ভিতরে না যায়। যদি যায়, যদি পাওয়া যায় গ্রেফতার করা হবে, আইনানুগ শাস্তি দেওয়া হবে। সবাই উঠে বলল ঠিক। এবার হইছে, আইন ঘোষণা করে দেওয়া হয়েছে সবার কাছে যে আজ থেকে মক্কার কোনো ব্যক্তি আবু জেহেলের বাড়ির ত্রিসীমানার ভিতরে যাইতে, মুহাম্মদের বাড়ির ত্রিসীমানার ভিতরে যাইতে পারবে না। যদি কাউরে পাওয়া যায় গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ কর, আর আওয়াজ করে কর নাউজুবিল্লাহ। ঘোষণা সবার কাছে জানিয়ে দেওয়া হয়েছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমধুর কণ্ঠের তিলাওয়াত যখন শুরু করে দিয়েছেন, আবু জেহেলের চোখের মধ্যে ঘুম নাই। শুধু এপাশ করে পায়চারি করে চিন্তা করতে লাগলো, মুহাম্মদের সুমধুর কণ্ঠের তিলাওয়াত না শুনে তো ঘুম আসে না। আমি তো নিজে মক্কার সবচেয়ে বড় লিডার, আমি তো আইন পাশ করে দিয়েছি। মক্কার কোনো মানুষ তো আমার আইনের অমান্য করে না। আজকে তো মুহাম্মদের সুমধুর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য কেউ যাবে না। এই সুযোগে আমি একা একা যাই, মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনে আসি। আল্লাহু আকবার। উতবাও চিন্তা করতে লাগলো, আমাদের বড় লিডার আজকে আইন পাশ করে দিয়েছেন, আজকে তো কেউ যাবে না, যাই আমি একা একটু তিলাওয়াত শুনে আসি। সাহেবাও চিন্তা করতে লাগলো, কেউ তো যাবে না, আমি যাই একটু একা একা তিলাওয়াত শুনে আসি। ওয়ালিদ ইবনে মুগীরাও চিন্তা করতে লাগলো, আজকে তো কেউ যাবে না, আমি যাই একটু কোরআনে কারীমের তিলাওয়াত শুনে আসি। মুসলমান ভাইরা রে আমার, মক্কার সবচেয়ে বড় বড় কাফেররা যারা নিজেরাই আইন পাশ করেছিল, সবার আগে নিজেরাই আইন ভঙ্গ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্পার্শ্বে কান লাগাইয়া আল্লাহর রাসূলের সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুনে কলিজাটাকে জুড়াইলো। তিলাওয়াত যখন শেষ হয়ে গেছে, সবাই যখন ফিরে আসতেছে, একজন আরেকজনের সামনে এসে হাজির। সুবহানাল্লাহ পড়েন। আরে লিডার আপনি, আরে ছোট ভাই তুমিও, কিমিয়া তুমিও, আরে ওয়ালিদ ইবনে মুগীরা তুমিও আসছো। বলল রে ভাই, মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াতের মধ্যে এত জাদু, এত জাদু, ঘরে টিকে থাকতে পারি না। আর আমরা নিজেরাই আইন পাশ করছি, সবার আগে তো আমরাই আইন ভঙ্গ করছি। সাধারণ মানুষকে তো একদিনের বেশি সম্ভব না। কাজ করো, নতুন ভাবে আর একটা আইন পাশ করো। ঠিক আছে, কালকে আবার পরামর্শ সভা। কি সভা? পরামর্শ সভা। ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে, একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। আগামীকাল আবারও পরামর্শ সভা। সবাই উপস্থিত। একজন দাঁড়ায় বলল যে আমাদের লিডার এইরকম ভাবে কাজ হবে না, এক কাজ করেন, একটা ল্যাংটা নারী, উলঙ্গ নারী
অর্ধেক কাপড় পরিহিতা নারী যে ভালো গান গাইতে পারে, যে ভালো নাচতে পারে, এইরকম একটা নারীর বাড়া কইরা আনি, দেখবেন কোনো মানুষ আর মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাবে না, সবাই গান বাজনার অনুষ্ঠানে আসবে। নাউজুবিল্লাহ কর, আর একটা আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। গেছে সবাই নজর ইবনে হারিসের কাছে, তাফসীরে কবির থেকে বলতেছে কথাগুলো। নজর ইবনে হারিসের কাছে সবাই গেছে। মক্কার তৎকালীন অনেক বড় কাফের, কুখ্যাত কাফের, বড় ব্যবসায়ী। সে বলল আমার জানাশোনা এরকম একটা মাইয়াস রুম দেশে থাকে, লিডার যত টাকা লাগে এর বাড়া কইরা নিয়ে আসে। বাড়া কইরা নিয়ে আসছে, গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবীজির দরবারে লোকজনের যাওয়া একটু একটু কমে গেছে। জুরে কোন নাউজুবিল্লাহ, আর একটা আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করে নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার, লিউদিল্লা সাবিলিল্লাহ, মানুষদেরকে কোরআনের পথ থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা নাকি লাহুয়াল হাদিস, নর্তকী ক্রয় করে নিয়ে আসে, গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করে, যাতে করে মানুষদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে জাহান্নামে বানাতে পারে। নবী আমার, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আমি আল্লাহ তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা করব। কোন নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। এই যে মক্কার কাফের মুশরিকরা কোরআন থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার জন্য, কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য এত চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, তারা কি কোরআনের একটু ক্ষতি করতে পারছে? কথা কন না কেন? কোরআনের কোনো ক্ষতি করতে পারছে? কারণ কোরআন এই কিতাবটা কার? আর আওয়াজ করে বলতে হবে, কোরআন এই কিতাব কার? শুধু তাই না, এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের না। কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আর আওয়াজ করে বলুন, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? মুসলমান ভাইয়েরা আমার, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি, আমরা শেষ নবীজির উম্মত। আমরা গর্ব করে বলতে পারি যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গ্রহণ করেছেন। পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার, পৃথিবীর সবাই মিলে কোরআনে কারীমের একটা সূরা তো দূরের কথা, কোরআনে কারীমের একটা আয়াত তো দূরের কথা, কোরআনে কারীমের একটা নক্তাকেও কেউ পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলুন, আছে না নয়? আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা আল্লাহর কোরআনে কারীমের ইজ্জত রক্ষার জন্য, কোরআনে কারীমকে রক্ষার জন্য, আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মান রক্ষার জন্য আমাদের জীবনটাকে পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন আমরা মুসলমান, আমরা মুসলমান, বলেন আমরা মুসলমান। ইসলামেরই জন্য মোরা বিলিয়ে দিব প্রাণ, ঠিক কিনা? ইসলামেরই জন্য মোরা বিলিয়ে দিব প্রাণ। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কোরআন মুদের জীবন বিধান, কোরআন সংবিধান, আল কোরআনের জন্য মোরা দিতে পারি প্রাণ। রক্ত দিব, জীবন দিব, রাখবো দিনের মান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। দিন কায়েমের শপথ নিয়ে আয় ছুটে ময়দান, হবে খতম আছে যত নাস্তিক ও বেঈমান। দু জাহানের কামিয়া
কামিয়াবিতে হরে আগুয়ান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান। অন্তরটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, নবীজি বলেছেন 1 নম্বরে মৃত্যুর ভয় অন্তরে ঢুকাতে হবে, 2 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? বড় আফসোস লাগে ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ, বড় আফসোস লাগে যুবক, টকবকে যুবক, মুরব্বী বয়স হয়ে গেছে, নিজেকে মুসলমান দাবি করে, মুসলিম দাবি করে, ইমানদার দাবি করে কোরআনে কারীমটা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানে না। এইরকম মুসলমান আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, পৃথিবীর জমিনে তো সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যারা নাকি কোরআনে কারীমটা শুদ্ধভাবে তিলাওয়াত করা শিখলো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াঈদ বর্ণনা করেছেন, ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ওয়ামাল আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য গণিত সুযোগ থাকা সত্ত্বেও যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তিলাওয়াত জানলো না, তিলাওয়াতটা শিখলো না, কোরআনে কারীম থেকে বিচ্ছিন্ন রাখলো, নিজের জীবনটাকে কোরআনে কারীম থেকে সরায়া রাখলো, আমার আল্লাহ বলেন দুনিয়াতে সে টাকার মালিক হইতে পারেন, দুনিয়াতে সে গাড়ি বাড়ির মালিক হইতে